হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমটিএফডি ম্যাজিক একাডেমি। আমি সৌরভ আছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদের খুবই অবাক করা এবং চমৎকার একটা ম্যাজিক দেখাবো এবং শিখাবো। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই ম্যাজিকটা কতটা আকর্ষণীয়। খুব সহজে এবং বাসায় বসে আপনারা এই ম্যাজিকটা তৈরি করতে পারবেন। তো চলুন প্রথমে আমরা ম্যাজিকটা একটু দেখে নিই। দেয়ার ফ্রেন্ডস, আপনারা আমার হাতে এক বোতল জুস দেখতে পাচ্ছেন। এই এক বোতল জুস দিয়ে আজকে আমি আপনাদের ম্যাজিকটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এই জুসের বোতলটা একটু খুলে নেই। জুসটা সম্পূর্ণ ভালো, আমি একটু খেয়ে দেখাচ্ছি। সম্পূর্ণ ভালো জুস। এবং আমার হাতে একটা কাগজ আছে, দেখুন সাদা কাগজ, সম্পূর্ণ খালি, ভেতরে কিছু নেই। তো প্রথমে আমি এই কাগজের ভিতর এই জুসটা কিছুটা ঢেলে নিচ্ছি। দেখুন জুসটা আমি কিছুটা ঢেলে নিলাম। এবার এই কাগজের ভিতরে জুসটা আছে, তো এই জুসটা আমি গায়েব করে দেবো, অর্থাৎ ভ্যানিশ করে দেবো। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, এর ভিতরে থাকা জুসটা কিন্তু অটোমেটিকলি গায়েব হয়ে গেছে। দেখুন আমি উল্টো করছি, জুস কিন্তু একটু পড়ছে না, জুস একটু পড়ছে না। এবং আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে করে খুলে দেখাচ্ছি। ভেতরে কিন্তু কোনো জুস নেই। দেয়ার ফ্রেন্ডস, খুবই চমৎকার একটা ম্যাজিক। আপনারা যে কোনো জুসের বোতল থেকে এভাবে জুস ভ্যানিশ করে ফেলতে পারবেন। তো সেটা আমি আপনাদের শিখিয়ে দেবো। তার আগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। দেয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখানোর জন্য আপনারা প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা জুসের বোতল বাজার থেকে আপনাকে কিনতে হবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেসব জুসের বোতলগুলো এরকম লেভেল দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত বা মাছ বেশি অর্ধেক পর্যন্ত ঢাকা থাকে, এই সব জুসের বোতল দিয়ে ম্যাজিকটা দেখাতে খুব সুবিধা হবে। তো এই ম্যাজিকের মূল কৌশলটা কি সেটা আমরা এবার একটু দেখব। প্রথমে আপনাকে একটা মোটা ধরনের কাগজ গোল করে কেটে নিতে হবে। গোল করে সিজার দিয়ে এরকম সাইজ করে গোল করে কেটে নিতে হবে। অথবা আপনার তার আগে আপনি একটা বোতলে একটা ছিদ্র করে নেবেন, একেবারে নিচ অংশ বরাবর যে কোনো বোতলের যে কোনো পাশে একটা ছিদ্র করে নেবেন। ছিদ্র করার পর আপনাকে এটা লাগাতে হবে। তো প্রথমে আপনি বেলুনটাকে আঠা দিয়ে ওই কাগজটার সাথে লাগিয়ে নেবেন। লাগানোর পর শুকালে তারপর আবার আপনি ওই বোতলের সাথে এই বেলুনের সাথে যে কাগজটা লাগিয়েছেন ওইটা আবার আস্তে আস্তে করে আঠা দিয়ে লাগাতে হবে। তো লাগানোর পর আপনাকে এই বেলুনটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, অর্থাৎ বোতলের ভেতরে এই বেলুনটাকে ঢুকিয়ে দিতে হবে। এখান দিয়ে ফুল দিলে বেলুনটা ফুলে যায়। আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দেখুন ফ্রেন্ডস, একটা বেলুন ভেতরে দেখা যাচ্ছে এবং এটা আমি খুলে নিয়েছি। এরপর আমরা যদি এই ঢাকনাটা খুলে আমরা উপর থেকে অল্প কিছু পরিমাণ জুস ঢালি তাহলে কি হয়, দেখুন বোতলটা কিন্তু ভরা দেখাবে। এই দেখুন বোতলটা কিন্তু ভরা দেখাচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ভেতরে যে বেলুনটা দেবো সেটা যেন সবসময় ইয়েলো কালার মানে হলুদ কালারের হয়। এরপর যদি আমরা এই ঢাকনা দিয়ে ঢেকে দেই, এই এখন কিন্তু একটা জুসের বোতল হয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে পুরোটা ভর্তি জুস। এরপর আপনি চাইলে এই ঢাকনাটা খুলে যে কোনো জায়গায় এই জুসটা ভ্যানিশ করতে পারবেন। আপনি চাইলে হাতের ভিতরে ভ্যানিশ করতে পারবেন, এই দেখেন হাতের ভিতরে ভ্যানিশ করতে পারবেন, অথবা কোনো কাগজের ভিতরে রেখে ভ্যানিশ করতে পারবেন। কিভাবে হয় দেখুন, আমরা যদি এখানে এই হাতটা আস্তে আস্তে ছেড়ে দেই তাহলে কিন্তু জুসটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। দেখুন এই দেখুন আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে। আপনি আস্তে আস্তে চালে জুসটা পুরো নিচের দিকে চলে যাবে এবং পুরো বোতলটা খালি হয়ে যাবে, শুধুমাত্র নিচ থেকে একটু দেখা যাবে। দেয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা এই কৌশলটা বুঝতে পেরেছেন এবং এই ম্যাজিকটা এখন আপনিও দেখাতে পারবেন। তো এরকম মজার ম্যাজিক নিয়ে আমি আপনাদের সামনে আবারও